দেখো অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো তোমরা। আজকে আমি তোমাদের গণিত অধ্যায় 11 অনুশীলনী 11 পৃষ্ঠ নং 169 এর আমরা উদাহরণ 6 করাবো। কি করাবো? 6। এই তথ্য দেওয়া আছে নিচে সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। তাহলে আমরা লিখবো কি? সমাধান উপাত্ত সমূহ মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কি পাই বলো দেখি, বলো। প্রথম কত আছে? 11, তারপরে 12, তারপরে 15, তারপরে 16, তারপর 17, তারপর 18, তারপর 19, তারপরে 21, তারপরে 22, তারপরে 23, তারপরে 25, তারপরে 27, তারপরে 29, তারপরে 30। দেখো এখানে কিন্তু একটা সময় বারবার আসতে পারে, কিন্তু এখন আমরা লিখবো যে এখানে কি লিখবো? কি বলো? উপাত্ত কি বলো? সমূহের সংখ্যা n কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। 14টা কি? জোড় না বিজোড়? জোড় লিখবো। যা জোড়। ঠিক আছে, তাই সূত্র কি হবে? মধ্যক বলো কি হবে? কি হবে? n/2তম পদ যোগ সূত্র লিখি আমরা n/2 প্লাস 1তম পদ ভাগ কত? 2। এখন n এর মান কত? 14। 14 ভাগ 2 কত হয়? 7। 7তম পদ যোগ 7 যোগ 1 কি হবে? 8তম পদ ভাগ কত? 2। 7তম পদ কত? 1 2 3 4 5 6 7 কত? 19। 1 2 3 4 5 6 7 কত হবে? 21 ভাগ কত? 2 কত হবে? 40 ভাগ কত? 2 কত হলো? 20। লেখা বোঝা যায় নিচে হয়েছে? একটু খেয়াল করে আমরা অঙ্কটা যে করলাম, প্রথমে কিন্তু এই সাজাবো নাকি? উপাত্ত সমূহ মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। আমরা খুঁজে খুঁজে কিন্তু আমরা বের করবো যে 11 আর আছে কিনা, এইভাবে খুঁজে 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 ছোট থেকে বড় পর্যন্ত সাজাবো। সাজানোর পরে আমরা দেখলাম কি এখানে উপাত্ত সমূহের সংখ্যা n। n মানে কি? কতগুলি আছে গুনলাম। কয়টা আছে? 14টা। যা কি জোড় না বিজোড়? বিজোড়। তাহলে যা কি? জোড়। 14 হলো কি? জোড়। জোড় হলে জোড়, বিজোড় হলে বিজোড় লিখবো। তাহলে 14 হচ্ছে জোড়, যা জোড় সংখ্যা। তাহলে মধ্যকের সূত্র মুখস্থ। এটা কথা বুঝছো না? বোঝো নাই? ক্লিয়ার? পারবা? তাহলে এই অঙ্কটা ভালো করে করবা। যারা আমার পেজটা ফলো করেন, পেজটা ফলো দিয়ে রাখবা। যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, এটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবা। ধন্যবাদ।